তো দর্শক গতকাল তো জুলাই সনদ স্বাক্ষর করে ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের নবজন্ম হয়েছে। বাংলাদেশে নাকি নবজন্ম হয়েছে। ঠিক একই সময় দৈনিক বণিক বার্তার একটা খবর এসেছে। সেটার প্রধান শিরোনাম, খবরের প্রধান শিরোনামটা হচ্ছে বৈশ্বিক অঙ্গনে সবচেয়ে অগৌরবের পরিচয় হয়ে উঠেছে বাংলাদেশী পাসপোর্ট। এই খবরে বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর সর্বশেষ সূচক সেটি অনুযায়ী পাসপোর্ট সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবনমন ঘটেছে। বাংলাদেশের অবস্থান এখন ১০০ তম। অর্থাৎ বাংলাদেশ এই ১০০ তম জায়গাটি ভাগ করে নিয়েছে, যৌথভাগে ভাগ করে নিয়েছে কার সাথে? নর্থ কোরিয়ার সাথে। যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। অর্থাৎ বিশ্বের চোখে আমাদের অবস্থান, বাংলাদেশের অবস্থান এখন উত্তর কোরিয়ার মতো। ভাবা যায় দর্শক? আরো দুঃখের কথা বলি আপনাদেরকে। গৃহযুদ্ধে জর্জরিত আমাদের প্রতিবেশী মায়ানমা, নাইজেরিয়া এবং যুদ্ধবিধ্বস্ত লেবাননও এই পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। অর্থাৎ এদের অবস্থা বাংলাদেশের চাইতে অনেক ভালো বলে বিশ্ব মনে করে। তাহলে ইউনূসের শাসনামলে বাংলাদেশের কেমন নবজন্ম হচ্ছে, কি হিসেবে নবজন্ম হচ্ছে তার একটা নমুনা হলো এটি। এখন দর্শক, এটা কিন্তু শুধু একটা র‍্যাংকিং না। এটা কিন্তু একটা দেশের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতার মাপকাঠি। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মন্তব্য করেছেন, পাসপোর্টের মর্যাদা নির্ভর করে মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাসযোগ্যতার উপর। এখন এই আস্থাটাই কিন্তু ইউনূস সরকারের আমলে বাংলাদেশ হারিয়েছে বিশ্বের কাছে। দর্শক, পাসপোর্ট কিন্তু শুধু একটি ট্রাভেল ডকুমেন্ট নয়। এটা একটা দেশের মুখ। এটি আপনার আমার পরিচয়। এটি আমাদের মর্যাদার প্রতীক। একটি পাসপোর্ট যে কি তা জানেন তারা যাদের স্বাধীন কোনো ভূখণ্ড নেই। দর্শক, প্যালেস্টাইনিদের কথা মনে করুন। এই পাসপোর্ট আমরা পেয়েছি ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে। ৫৪ বছর ধরে এই দেশের মানুষ এই পরিচয় নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে ঘুরে বেড়িয়েছে সারা পৃথিবীতে। পৃথিবীর মানুষের কাছে আমাদের পরিচয় ছিল সংগ্রামী, শান্তিপ্রিয়, বন্ধুবাৎসল একটি জাতি হিসেবে। একসময় বিদেশে কেউ বাংলাদেশী নামটি শুনলে বলত, সাহসী মানুষ, মুক্তিযুদ্ধ করা মানুষ, পরিশ্রমী মানুষ। আজ কি বলে? আপনারা জানেন, অনেক দেশ বাংলাদেশীদের জন্য ভিসা দেওয়া হয় বন্ধ করেছে, নইলে ভিসা কঠোর করেছে। কারণ তারা দেখছে এটি এমন একটি দেশ, যে দেশ নিজেই নিজের প্রতিষ্ঠান এবং শৃঙ্খলাকে ধ্বংস করছে। দর্শক, যেদিন গণভবন আক্রমণ করে এক বয়োবৃদ্ধা নারীর অন্তর্বাসনী মিছিল করল এই ইউনূসের ছাত্র নামধারী জঙ্গিরা, যেদিন আ সেদিন আমরা যারা প্রবাসে আছি তারা দেখেছি যে পুরো বিশ্বের মানুষ কেমন বিবমিষা নিয়ে শিউরে উঠেছিল। যে এমনও হয়, এমনও কেউ করতে পারে, তাও একজন নারীর সাথে। পুরো বিশ্ব দেখেছে গত ১৩ মাসের নজিরবিহীন নৈরাজ্য, নির্বিচারে রাষ্ট্রের স্থাপনা ভাঙা, মব সন্ত্রাস। তারা দেখেছে ধর্ষণের মহোৎসব, নারীদের প্রকাশ্যে বিবস্ত্র করা, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো, মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা। তারা দেখেছে আদালতে আক্রমণ, নির্বিচারে গ্রেপ্তার, ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে আইসিসের পতাকা ওড়ানো। তারা দেখেছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। পুরো বিশ্ব এইগুলো দেখেছে এবং তারা এখনো দেখছে। এবং সম্প্রতি নেপালে যা ঘটেছে তারপর এই নেপালের সাথে বাংলাদেশের পার্থক্যটি কিন্তু বিশ্বের কাছে আরো স্পষ্ট হয়েছে। নেপাল কিন্তু এই জাতিগতভাবে পুরো বিশ্বের কাছে হেয় হয়নি, আমরা হয়েছি। কারণ নেপালে কোনো ক্ষমতালোভী দেশবেচা নোবেল জয়ী নেই। আমাদের দুঃখ
যে আমাদের একজন ইউনুস আছেন। যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে গেছেন। এখন ইউনুসের আর সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধগুলোর একটি হলো, একটি রাষ্ট্রকে ধ্বংস করা শুধু নয়, একটি পুরো জাতির মর্যাদাকে তিনি নামিয়ে এনেছেন পুরো বিশ্বের চোখে। তিনি একটি জাতির বিশ্বাসযোগ্যতা ধ্বংস করেছেন পৃথিবীর চোখে। না, বাংলাদেশের নবজন্ম হয়নি। বাংলাদেশে গত ১৩ মাসে যা ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশের মর্যাদার মৃত্যু। ইউনূসের বাংলাদেশ আজকে এমন একটি দেশ যার নাগরিকদের বিশ্ব বিশ্বাস করে না। আর যার নাগরিকরা বিশ্বাস করে না তাদের সরকারকে। পশ্চিমা বিশ্বের একটি জিনিস মনে রাখবেন দর্শক। তা হলো তারা নিজেদের স্বার্থে যতই বিভিন্ন অপরাধ কোনো রাষ্ট্রের বিভিন্ন অন্যায়ের দিকে চোখ বন্ধ করে থাকুক না কেন, নিজেদের দেশে যখন কাউকে ঢুকানোর প্রয়োজন হয়, তখন কিন্তু তারা খুবই কেয়ারফুল। তো সেইটাই আমরা এখন ঘটতে দেখছি। শেষে বলি, আমরা গত জুলাই আগস্ট মাসে আমরা ভুল করেছিলাম। জাতিগতভাবে আমরা হারিয়েছি অনেক কিছু। আমরা প্রবঞ্চিত হয়েছি, বিভ্রান্ত হয়েছি জাতিভা জাতিগতভাবে। কিন্তু আমাদের পরিচয় কিন্তু এখনো টিকে আছে। আজকে আমাদের সেই পরিচয় হয়তো দুর্বল হয়েছে। কিন্তু দর্শক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মানুষ দুর্বল নয়। আমরা আবার আমাদের পরিচয়কে অর্থপূর্ণ করে তুলব। আবার আমরা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো এই অবৈধ ইউনূস সরকারকে হটিয়ে। কারণ দর্শক, বাংলাদেশ নামক রাষ্ট্রটির গল্পটি কিন্তু এখনো শেষ হয়নি। এই যে আমরা ১৩ মাসে দেখেছি, এটি কেবল একটি বিরতি।